আল্লাহ বলছেন আমি তোমাদের নিরাপত্তা প্রদান করব, আমি তোমাদের দিনকে প্রতিষ্ঠিত করে দেব, আমি তোমাদের শাসন ক্ষমতা দেব। শুধু তোমরা ঈমানদার হয়ে যাও, প্রকৃত ঈমানদার, প্রকৃত সৎকর্মশীল, তোমরা আমার সাথে কাউকে শরীক করবে না, একমাত্র আমারই দাসত্ব করো। আল্লাহ বলছেন আমি তোমাদের নিরাপত্তা প্রদান করব, আমি তোমাদের শাসন ক্ষমতা দেব, যেমন তোমাদের পূর্ববর্তীদের দিয়েছিলাম। এটা আল্লাহ তাআলার সব সময়ের জন্য ঘোষণা। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত। অতএব আজকে আমরা চাকরির জন্য হন্য হয়ে খুঁজছি, আমরা অন্যজনের কাছে নিরাপত্তার জন্য আশ্রয় খুঁজছি, নিরাপত্তার জন্য আপনার ধর্ণা দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ নিরাপত্তা দেওয়ার জন্য ঘোষণা দিয়েই দিয়েছেন। প্রকৃত মুসলমান হয়ে দেখান, প্রকৃত মুসলমান হয়ে দেখান, প্রকৃত ইমানদার হয়ে দেখান, তারপর দেখেন শুধু নিরাপত্তা কেন, আল্লাহ তো বলছেন শাসন ক্ষমতা দেব, শাসন ক্ষমতা দেব। যে আপনি প্রজা থাকবেন না, আপনি রাজা হবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আসলে নামাজ না পড়ে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, নামাজ না পড়ে যদি জান্নাতে যাওয়া যায়, ঈমান সম্পর্কে অবগত না হয়ে, ইসলাম সম্পর্কে না জেনে কেউ যদি জান্নাতে যায়, তাহলে আমরা আলেম ওলামা যদি জানাজার নামাজ পড়ে দিই, তাহলে অবশ্যই কোনো সমস্যা নেই, বরং পড়াটা ভালো, আমি নিজে বলবো। কিন্তু যে ঈমান কি জানে না, ইসলাম কি বুঝে না, কোরআন কি জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবগত নয়, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে অবগত নয়, সেই ব্যক্তির জানাজার নামাজ পড়ে সেই ব্যক্তি কি জান্নাতে যাবে? আচ্ছা আপনাদের বলি, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, আমরা মুসলমান কেন বলেন তো? আমরা মুসলমান তো, কি বলছেন? আমরা মুসলমান তো, ভয় করছেন কেন? আমরা মুসলমান তো, কেন মুসলমান? আমরা ইসলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ আমরা করেছি, আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা জানি, আল্লাহ কে, আল্লাহ স্রষ্টা, এটা মুশরিকরাও জানতো, শুধু জানতোই নয়, ঘোষণাও দিত। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমরা কি কোরআন এবং সুন্নাহ পড়েছি? আলেমরা বলবেন, আলেমরা তো পড়েছেন। জনগণকে বলছি, কোরআন সুন্নাহ পড়েছি? কোরআন সুন্নাহ পড়িনি। কোরআন রিডিং পড়ার নাম ইসলাম না। আমি আপনি যখন কোরআন যখন রিডিং পড়লাম, তো কোরআন বুঝি? কি বলছেন? তো এটা কোরআন পড়া হলো না সেই দৃষ্টিকোণ থেকে? এটা আলাদা প্রসঙ্গ যে কোরআনের অর্থ বুঝেন আর না বুঝেন, আপনি কোরআন পড়লে ইমানের অবস্থায় বর্ণে বর্ণে নেকি পাবেন 10 করে, এটা আলাদা প্রসঙ্গ। কিন্তু কোরআন কি এটা যদি বুঝতে হয়, তাহলে কোরআনের অর্থ আপনাকে জানতে হবে, কোরআনের ভাবার্থ জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো কোরআন আমি পড়লাম না, গুরুর কাছে কোরআন পড়লাম না, হাদিস পড়লাম না গুরুর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হয়ে গেছে, ঈমান কি জানেন না, কিতাব কি জানেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাত্মা মহাপুরুষ ঈমান কি বুঝেন না, কিতাব কি বুঝেন না? আল্লাহ তাআলা নিজে এই কথা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না? সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ওহী মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি জানতেন না? 40 বছর বয়স হয়ে যাওয়ার পরেও, আমাদের বয়স যদি 30, 40, 50, 60 হয়ে যায়, তো আমরা কি এমনি জেনে যাব? আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান বলছি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান বলছি। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নবীর ঘরে জন্মগ্রহণ করে, নবীর বংশে জন্মগ্রহণ করেছিলেন। ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছে এই কুরাইশরা, আর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইসমাইল আলাইহিস সালামের বংশে, নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ইহুদি এবং খ্রিস্টানেরা আপনার ইব্রাহিম আলাইহিস সালামের, ইসহাক, ইয়াকুব, আপনার এইদিকে বংশ বনি ইসরাইল, এরা নবী রাসূলদের বংশধর। পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে সবথেকে বেশি যে জাতির মধ্যে নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সেই জাতিটি হলো বনি ইসরাইল, যাকে আমরা বর্তমানে ইহুদি এবং খ্রিস্টান হিসেবে জানি। তো বংশগত কারণে ইহুদি খ্রিস্টানরা বলতো যে আমরা জান্নাতে যাব, বংশগত কারণে। আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করতে বলেছেন, ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি এবং খ্রিস্টানেরা বলে যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ বললেন, তিলকা মানিয়ুহুম, এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের বললেন, যখন ইহুদি খ্রিস্টানরা বলল যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না,
তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাদের প্রসঙ্গে বললেন যে এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা, এটা হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন, তুমি বলে দাও যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয় তাহলে দলিল এবং প্রমাণ পেশ করবে। ব্যর্থ তারা দলিল পেশ করতে। আল্লাহ তাআলা বললেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন কেন নাই, বরং তারাই যাবে জান্নাতে। কারা যাবে জান্নাতে সেই ব্যাখ্যা দিচ্ছেন, বিশ্লেষণ দিচ্ছেন আল্লাহ তাআলা। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যে মুসলমান বর্তমানে বলছি, আগে এই বিষয়টা জেনে নেন। আজকাল তর্ক বিতর্ক হয়, খুতবা বাংলায় হবে না আরবিতে হবে। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা আরবিতে দিয়েছিলেন, বাংলায় খুতবা দেননি, অতএব আরবিতেই খুতবা হবে, বাংলায় খুতবা হবে না। যে জনগণ মনে মনে ভাবছেন সত্যি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরবিতে খুতবা দেন তাহলে আমাদের আলেমরা যে বাংলায় খুতবা দেন। সুপ্রিয় ভাই এবং বোন, এখন যেটা দিচ্ছি এটা কি খুতবা না কি দিচ্ছি এখন? এটা যদি আরবিতে বলতাম তাহলে কি বলতাম? বক্তব্যের শুরুতেই বলতাম, ইন্নী উরিদু আন আকতুবা খুতবাতাম মুক্তাসারা, আমি ইচ্ছা পোষণ করেছি সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করার। খুতবা বক্তব্য বাংলা, খুতবা আরবি শব্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছিলেন কিসে? বাংলায় না আরবিতে? ইয়ে হুজুর কিন্তু কথা বলে আরবিতে, বাংলায়। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভাষায় কথা বলেছেন, মাতৃভাষায় খুতবা দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। সূরা সমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। তো ইসলামের জায়গায় আত্মসমর্পণ করা আর মুসলিমের জায়গায় আত্মসমর্পণকারী বাক্যটাই থাকতো, আর আরবিতে ট্রান্সলেট হয়ে তখন ইসলাম আর মুসলিম হতো, আর ফার্সিতে মুসলমান হতো। বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে ইসলাম বা মুসলিম এমন কোন বিষয় নয় যে জন্মের সাথে সাথে আজীবন পর্যন্ত আমাদের সাথে লেগে থাকবে। বংশগত কারণে ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে এ দাবিদার ছিল। আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করতে ঘোষণা দিলেন এটা তাদের মিথ্যা আশা। অতঃপর বলছেন কেন নয়, বরং তারাই জান্নাতে যাবে যারা নিজেদেরকে সমর্পণ করেছে, নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য, সৎকর্ম পরায়ণশীল হয়ে। তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে পূর্ণ নেকি সওয়াব। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। আত্মসমর্পণ করেছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ, প্রথমে আপনাকে জানতে হবে যে আল্লাহ কে। আল্লাহ কে? বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এই সংক্ষিপ্ত তো বলা সম্ভব নয়। আপনাদের বলবো সূরা ইখলাস এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ অবশ্যই পড়বেন। অ্যান্ড্রয়েড মোবাইলও পেয়ে যাবেন, কোরআন লোড করে নেবেন বাংলা অ্যাপস। আপনার বাংলা কোরআন অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে আহসানুল বায়ান, অথবা তাইসিরুল বায়ান বা তাফসীর ইবনে কাসির বা তাফসীর জাকারিয়া, এই সব তাফসীর আপনারা অধ্যয়ন করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, ফাতহুল কাদির বাংলায় হয়ে গেছে, এই বইগুলো অধ্যয়ন করবেন, আপনারা পেয়ে যাবেন। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে পেয়ে যাবেন। আমরা অনেকেই বলি আল্লাহ স্বয়ম্ভু, আল্লাহ সক্রিয়, যে স্বয়ম্ভু যে নিজে নিজে সৃষ্টি হয়েছে। আল্লাহ কি নিজে নিজে সৃষ্টি হয়েছে? কখনো না, কখনো না। সুপ্রিয় ভাই এবং বোন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, সূরা হাদীদের এই আয়াত তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম যাওয়ার দোয়া প্রসঙ্গে অনেকগুলো দোয়া বলতেন। তার মধ্যে একটি দোয়াতে এই অংশটুকু রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই। হে আল্লাহ, তুমিই হচ্ছ সর্বপ্রথম, তুমিই হচ্ছ সর্বপ্রথম, অর্থাৎ ওয়ানাদি, কারণ তোমার পূর্বে কোনো কিছুই নেই। ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখির ফালাইসা বাদাকা শাই। আর তুমিই হচ্ছ অনন্ত, তার কারণ তোমার পরে আর কোনো কিছুই নাই। অন্ত নয়, অন্ত মানে শেষ, আর আদি মানে সূচনা। অনাদি যার সূচনাই নাই, আর অনন্ত যার শেষ নাই।
তাহলে আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম এই দৃষ্টিকোণ থেকে যে তার পূর্বে কোনো কিছু ছিল না, তিনি হচ্ছেন ওয়ানাদি, আর তিনি হচ্ছেন সর্বশেষ অনন্ত, যার পরে আর কোনো কিছুই থাকবে না, অর্থাৎ তার শেষ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, কোনো কিছু যখন থাকবে না তখন তিনি থাকবেন। ওয়া আনতা জাহির ফালাইসা ফাওকাকা শাই, আর তুমি হচ্ছ সকলের ঊর্ধ্বে, তুমি হচ্ছ সকলের ঊর্ধ্বে, তার কারণ তোমার ঊর্ধ্বে আর কোনো কিছু নেই। ওয়া আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই, আর তুমি হচ্ছ অব্যক্ত, আর তুমি হচ্ছ অব্যক্ত, তার কারণ তোমার থেকে নিকটে আর কোনো কিছু নেই। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে যেহেতু আমরা অবগত নই, অনেক আলেম এই জায়গাতে বিভ্রান্তি হয়ে যায়, আর তারপরে জনগণ নিজেরা বিভ্রান্তি হয়ে জনগণকে বিভ্রান্তি করে। যদি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হয়, আর যদি আপনার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হয় আর মাধ্যম না ধরা হয়, তাহলে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যাবে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যাবে। এ দৃষ্টান্ত দেয়, আল্লাহকে মানুষের সাথে দৃষ্টান্ত দেয়। সুপ্রিয় ভাই এবং বোন, এটা বাধ্যতার কারণে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলার জন্য তোমরা দৃষ্টান্ত স্থাপন করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না। সূরা নাহল 16 নম্বর সূরার 74 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ তাআলা হলেন ওয়ানাদি এবং অনন্ত, তিনি হলেন সকলের ঊর্ধ্বে, আর সকলের ঊর্ধ্বে হওয়ার সত্ত্বেও তিনি সকলের নিকটে। নিকটে এজন্য আমার অন্তরে কি আছে আপনারা কেউ জানে না, আমি মনে মনে কি কল্পনা করছি কেউ জানেন না। এখানে প্রত্যেকেই যারা বসে আছি, প্রত্যেকের হৃদয়ে একটা ভাবনা আছে, প্রত্যেকের হৃদয়ে একটা চিন্তা আছে, সংকল্প আছে, একে অপরে কেউ জানি না যতক্ষণ না এটা ব্যক্ত করা যাবে। আর আল্লাহ তাআলা তারা আগে থেকেই সবকিছু জানেন, আগে থেকেই সবকিছু জানেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি যা বাস্তবায়ন করব সেটাও জানেন, যা বাস্তবায়ন এখনো করিনি, কল্পনা করিনি, হৃদয়ে সংকল্প করিনি, সেই বিষয়টাও মহান আল্লাহ তাআলা জানেন। সুপ্রিয় ভাই এবং বোন, এত নিকটে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নী করিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমার বান্দারা প্রশ্ন করে যে আল্লাহ কোথায়, আপনি বলে দিন আমি নিকটেই, আমি নিকটেই। আমি কেউ যখন আহ্বান করে তখন আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনয়ন করে, তাহলে তারা সৎ পথে চলবে। সূরা বাকারা 2 নম্বর সূরার 186 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে আমি নিকটেই, আমি আমার বান্দার কথা শুনি, সেই বান্দার কথা শুনি যে আমাকে আহ্বান করে। আপনি সঠিক পন্থায়, আপনি সঠিক পন্থায় আল্লাহ তাআলার কাছে আহ্বান করুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার প্রার্থনা শোনার জন্য প্রস্তুত আছেন। এখানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দৃষ্টান্ত চলে না, দৃষ্টান্ত চল না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই। তিনি সবকিছু শুনেন, তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন, তার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত। এজন্য যে মহান আল্লাহ তাআলা এত বড়, সুপ্রিয় ভাই এবং বোন, মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা কত বড়, এ কল্পনা আমি আপনি করতে পারি না। আল্লাহ তাআলার যে পায়ের পাতা রাখা জায়গা, কুরসি, আয়াতুল কুরসি অধ্যয়ন করবেন। শুধু একটা কথা এখানে বলে দিই, কুরসি, তো কুরসি মানে চেয়ার সাধারণত। তো চেয়ার যখন যায় আমাদের মস্তিষ্ক এইদিকে যায়, তাহলে চেয়ার আল্লাহ তাআলার বসার যে না। আল্লাহ তাআলা আর রহমান আলাল আরশিস তাওয়া, আল্লাহ তাআলা আরশে আরোহণ করেছেন। সূরা তাহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত। আর কুরসি প্রসঙ্গে বলা হচ্ছে, এই কুরসিটা হচ্ছে আল্লাহ তাআলার 2 পা রাখার জায়গা। আল্লাহ তাআলার 2 পা কদম রাখার জায়গাটা হচ্ছে কুরসি। আর এই কুরসিটা কত বড়, আকাশমণ্ডল এবং ভূমণ্ডল, সপ্তখণ্ড আসমান এবং সপ্তখণ্ড জমিন। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবী থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্য, আর সূর্য থেকেও লক্ষ লক্ষ, বরং অগণিত বিজ্ঞানীদের মতে অগণিত আপনার নক্ষত্র রয়েছে, অগণিত, যা সূর্য থেকেও কোটি কোটি গুণ বড়। তাহলে আসমান কত বড় আর জমিন কত বড়। সুপ্রিয় ভাই এবং ভাই এবং বোন, সপ্তখণ্ড যে জমিন নিচে আছে সেগুলো কতটা আছে সুপ্রিয় ভাই এবং বড়, আর সপ্তখণ্ড আসমানই কত বড় সুপ্রিয় ভাই এবং বোন। আর সেই সপ্তখণ্ড আসমান এবং জমিন এগুলো যদি আল্লাহর পায়ের পাতা রাখার জায়গার আপনার ওই কুরসির প্যাটের মধ্যে হয়,
পরিবেষ্টন করে আছে কুরসি, আয়াতুল কুরসি অধ্যয়ন করবেন সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে আল্লাহ তাআলা তিনি কত বড় সুপ্রিয় ভাই এবং বোন, সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব। বিদ্যার দেবী আমরা যাকে সৃষ্টি করছি তাকে ভাবছি অনেকেই। জি, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। কেউ যদি বিদ্যার দেবী সরস্বতীকে বিদ্যার দেবী বলে, যেটা বিদ্যার দেবী, কোন যদি মুসলমান এটা যদি বিশ্বাস যদি করে স্বতঃস্ফূর্ত ভাবে, তার ঈমান থাকবে, তাকে মুসলমান বলা যাবে। ভ্যালেন্টাইন্স ডে বিদ্যার দেবী যেমন এটা হিন্দুদের আকীদা, ওদের বিশ্বাস, অবশ্য ওদেরও ধর্ম হলো ইসলাম। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম সার্বজনীন ধর্ম, ইসলাম সার্বজনীন ধর্ম। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ভ্যালেন্টাইন্স ডেটা তো হলো খ্রিস্টানদের। কোন মুসলমান যদি বলে ভ্যালেন্টাইন্স ডে, এ নিয়ে যদি আত্মগৌরব করে আর নিজের ছেলে মেয়েকে যদি নিয়ন্ত্রণে না করে, ভ্যালেন্টাইন্স ডে আপনার প্রেম প্রীতির জন্য যদি ছেড়ে দেয়, নির্লজ্জতা বেহায়া পড়ার জন্য, তাহলে তার ঈমান এবং ইসলাম থাকবে? একবার ভেবে দেখেন সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদেরকে বলবো, আসুন, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও। তোমরা নিজেরা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুসলমান ঘরে জন্ম নিলেই আজীবন মুসলমান থাকা যায় না, আর দাবির ভিত্তিতে জান্নাতে যাওয়া যায় না। আলেম ওলামা, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আলেম ওলামা যদি জানাজার নামাজ পড়েই নেই, জি, তাহলে জান্নাতে চলে যাবেন? ঈমান কি বুঝেন না? কোরআন কি বুঝেন না? আল্লাহর পরিচয় সম্পর্কে জানেন না? ঈমানের রুকুনগুলো সম্পর্কে জানেন না? তারপর তো ঈমান রাখেন না। প্রথাগতভাবে ইসলামের কোনো বিষয় বাস্তবায়ন করার নাম ইসলাম না। মুশরিকরাও প্রথাগতভাবে অনেক কিছু করত, কাবার তাওয়াফ করত, হজ করত, তারাও রোজা রাখতো। সুপ্রিয় ভাই এবং বোন, তারাও রোজা রাখতো। আপনার মসজিদে হারামকে রক্ষার্থে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিল, রিজক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তারা আল্লাহকে বিশ্বাস করত। এ কথা পবিত্র করার একাধিক জায়গাতে আছে সুপ্রিয় ভাই এবং বোন। তারপরেও তারা মুসলমান হতে পারেনি। এর জন্য আসলে আল্লাহ তাআলা এই কারণে তো আল্লাহ তাআলা পৃথিবীতে রাসূল প্রেরণ করেন নাই। মানুষ সাধারণভাবে, প্রকৃতিগতভাবে, স্বভাবগতভাবে এক অদ্বিতীয় স্রষ্টা, এক বিশ্বের নিয়ন্তা, এটা সাধারণত মেনে এসেছে। জীবনদাতা, মরণদাতা, সার্বভৌম ক্ষমতার অধিকারী এক অদ্বিতীয় বিশ্ব বিধাতাকে মেনে এসেছে। যদি তারা বিভ্রান্তি হয়েছে, যদি তারা আপনার শিরক ও বেদাতের জগদ্দলে ঘুরপাক খেয়েছে, তাহলে সেই বিষয়টা হলো তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা। আর এজন্যই পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া তারিবুত তাগুত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি যাতে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত বলা হয় আল্লাহ ছাড়া যার ইবাদত উপাসনা করা হয়, পূজা করা হয়, সেগুলো হলো তাগুত। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আর এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার দাসত্বের জন্য। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ বললেন হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদের ও নিজ পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও। আমাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাদের মধ্যে সেই তৎপরতা কোথায়? আমাদের মধ্যে সেই তৎপরতা কোথায়? আসলে আমরা ঘুমন্ত অবস্থায় আছি, আমরা উদাসীন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার আত্মীয় স্বজনকে ভীতি প্রদর্শন করুন, আল্লাহর শাস্তি থেকে ভীতি প্রদর্শন করুন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে সতর্ক করে দিন, আল্লাহর শাস্তি থেকে, আযাব থেকে তাদেরকে সতর্ক করে দিন। সূরা শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির বাইরে বের হলেন, সাফা পর্বতে গেলেন। সুপ্রিয় ভাই এবং বোন, এবং বিভিন্ন জায়গাতে নিজের আত্মীয় স্বজনকে, কুরাইশদেরকে, নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এমনকি কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেছিলেন তোমরা নিজেরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পার্থিব জগতে তোমরা যদি সহি আকীদা, সঠিক ঈমান
নিয়ে এবং সঠিক কর্ম করে এই পৃথিবী ত্যাগ না করো, নিজেরা যদি নিজেদেরকে বাঁচানোর প্রচেষ্টা না করো আগুন থেকে, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। পার্থিব জীবনে যা কিছু ধন সম্পদ চাওয়ার আছে চেয়ে নাও, কিন্তু আল্লাহর নিকটে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না যদি তোমরা নিজেরা নিজেদের সংস্কার এবং সংশোধন না করো, নিজেরা যদি বাঁচানোর প্রচেষ্টা না করো। সহিহ বুখারী হাদিস নম্বর 4771, সহিহ মুসলিম হাদিস নম্বর 204 থেকে 206। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনকে ডেকে সতর্ক করে দিলেন, সাহাবাদের সতর্ক করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের যাতে এই অবস্থায় না পাই, হারাম ভক্ষণ করতে সতর্কতা করো তো, গনিমতের মাল আত্মসাৎ করা থেকে সতর্ক করো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন কেউ যাতে গনিমতের মাল আত্মসাৎ না করে, কেউ যাতে হারাম ভক্ষণ না করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি যাতে তোমাদের কাউকে এই অবস্থায় না পাই কিয়ামত দিবসে, যে তার কাঁধে থাকবে ছাগল আর ভ্যাঁ ভ্যাঁ করে আওয়াজ করবে, তার ঘাড়ে থাকবে ঘোড়া হি হি করে চিৎকার করবে, আর সে বলবে ইয়া রাসূলুল্লাহ আগিসনি, হে আল্লাহ রাসূল আমাকে একটু সাহায্য করুন, হে আল্লাহ রাসূল আমাকে একটু সাহায্য করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকুলু, আমি তখন বলবো লা আমলিকু লাকা শাইয়ান কাদ আবলাগতুক, আমি তখন বলবো আমি তোমার জন্য কিছু করতে পারবো না, আমি তো পার্থিব জগতে তোমার কাছে পৌঁছে দিয়েছিলাম। সহিহ বুখারী হাদিস নম্বর 3073, সহিহ মুসলিম হাদিস নম্বর 1831। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে অনেক পীর পেয়ে যাবেন, অনেক বক্তা পেয়ে যাবেন, এই ধরনের কোনো সমস্যা নেই, আপনার জন্য জান্নাতে সুপারিশ করে দেব। এ বক্তার নিজেরই ঠাই ঠিকানা নাই যে ও জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল কিয়ামত মাঠে যখন কেউ অপরাধ করে উপস্থিত হবে আর আমাকে বলবে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আগিসনি, হে আল্লাহ রাসূল আমার সাহায্য সহযোগিতা করুন, আমার একটু উপকার করুন, আমার একটু উপকার করুন, আমার একটু সহযোগিতা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকুল, আমি তখন বলবো লা আমলিকু লাকা শাইয়ান কাদ আবলাগতুক, আমি তখন বলবো আমি তোমার জন্য কিছু উপকার করতে পারবো না, আমি তো পার্থিব জগতে পৌঁছে দিয়েছিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেকে গড়তে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, নিজেকে পরিবর্তন হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ পড়ার মাধ্যম দিয়েও আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুক্তি পাবে না। তো আমার জানাজার নামাজে আপনার ঈমান ঠিক নেই আর আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, এটা অসম্ভব। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ইন্তেকাল হলে তার পুত্র আব্দুল্লাহ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ইন্তেকাল হলে তার পুত্র আব্দুল্লাহ, মানে বাপ বেটার নাম একই। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিক আর তার বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহ এ হচ্ছে সাহাবী। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করেছিলেন যে আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন, জি আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকাল অনেকেই জিজ্ঞেস করে ফাইজি সাহেব নাম বলেন না, 2-4টা ছেলে হয়েছে মেয়ে হয়েছে নাম রাখবো, আর তখন 2-4 টাকা না যদি 10টা 15টা 20টাও বলে দিয়েছি, তখন বলছে এটা হচ্ছে আমার মাসির নাম, এটা হচ্ছে আমার নানির নাম, এটা হচ্ছে আমার পতিনের নাম, এটা উমুকের মেয়ের নাম, এটা উমুকের ছেলের নাম, এটা আমাদের গ্রামে আছে। এই করতে করতে 15টা 20টা নাম মাইনাস। দেখ কয়েক বছর থেকে আমি বলি তোমরা আগে 2-4টা নাম পেশ করো, যদি ইসলামে সমস্যা না থাকে সেই নামগুলোতে তাহলে বলবো এটা রাখো, নইলে বলবো হটাও। তার কারণ আমি কেমনে বলবো যে কোন নামটা তোমার বংশে নেই। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামে যদিও এটা সমস্যা নেই, বাপ বেটার নাম এক, বাপ বেটার নাম এক, দাদা পোতার নাম এক। সুপ্রিয় ভাই এবং বোন, আর এখানে আপনার বংশে কারো যদি নাম থেকে যায়, গ্রামে নাম থেকে যায়, এই নামটা উমুকের আছে এটা রাখা যাবে না, মানে যাই হোক। জি সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ আমাদের হেফাজত করুক। তো আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ইন্তেকাল করলে তার পুত্র আব্দুল্লাহ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমার পিতা ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজটা আদায় আপনি করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিক তার পুত্র আব্দুল্লাহর প্রতি সহমর্মিতা প্রদর্শন করত গেলেন। কবরে লাশ নামানো হয়ে গিয়েছিল, কবর থেকে লাশ উঠানোর নির্দেশ দিলেন, নিজের 2 উরুর উপরে রাখলেন, আর নিজের 2 উরুর উপরে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের লালা
থুতু লাগিয়ে দিয়েছিলেন। এটা ঘৃণা স্বরূপ নয়, এটা বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু বরকতময়। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, কয়েক মিনিট আছে, আমি বক্তব্য ইতি করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের লালা ছিটিয়ে দিলেন, আর তারপরে নিজের শরীরের জামাটা খুলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দেহ থেকে জামা খুলে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে পরিয়ে দিয়েছিলেন। আজকাল অনেকেই পীরের চাদর, এ জনগণ মূর্খ, একটু যদি পীরের চাদরটা বরকতময় পেয়ে যায়, যে পীর শিরক বেদাতে আপদ মস্তক ঢাকা আছে পা থেকে মাথা পর্যন্ত, আর সেই পীরের চাদর বরকতময় আপনি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিনিস বরকতময়, থুতু পর্যন্ত বরকতময়। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দেহের পোশাকটা পরিয়ে দিলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে। তারপরে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বিন্দু মাত্র উপকৃত হবে না, মুনাফিকরা বিন্দু মাত্র উপকৃত হবে না। আল্লাহ তাআলা এটা ঘোষণা দিয়ে দিয়েছেন সূরা নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ আদায় করেছিলেন, মানে ক্ষমা প্রার্থনা করে, ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যখন মুনাফিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, তখন তারা বলতো, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই আপনি হলেন আল্লাহর রাসূল। তো আল্লাহ তাআলা বলছেন যে তিনি জানেন নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা এটা জানেন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা তাদের দাবিতে মিথ্যাবাদী। ওই মুনাফিকরাও, মুনাফিকুনের সূরা 63 নম্বর সূরার 1 নম্বর আয়াত, এই মুনাফিকরাও নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য আপনার 5 ওয়াক্তের নামাজ সাধারণত পড়তো অলসতার সহিত, উদাসীনতার সহিত। অবশ্য নামাজে কখনো কখনো ফাঁকি দিলে আপনার ইশা এবং ফজরের নামাজে, কিন্তু জোহর আসরের মাগরিবের নামাজ তারা আদায় করত, শুধু জুমার নামাজ নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে আমাদের সিংহভাগ 95% মুসলমান যারা আমাদেরকে বলছি, তারা আপনার 5 ওয়াক্তের নামাজই পড়ে না। সুপ্রিয় ভাই এবং বোন, ওই নকল মুসলমানরা যদি জান্নাতে যেতে না পারে, তাহলে এরা জান্নাতে যেতে পারবে? তো আমি আপনাদের বলবো, প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, অন্তত আমার পরিবারে একটাও আজ থেকে আর বেরবাজি থাকবে না। আমার পরিবারটাকে আমি সামলাই, প্রত্যেকেই যদি নিজের পরিবারকে সামলাতে শুরু করে দিই, ইনশাআল্লাহ মুসলিম সমাজে একটাও বেনামাজি থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, তাই মানে আমি এখানে কথা আগে বাড়াচ্ছি না, যখন এ কথা যখন শুনি যে আপনার বিগত 5 বছরে সৌদি আরবে প্রায় 3.5 লক্ষ মুসলমান, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, ইউরোপ এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা অমুসলিম চাকরি সূত্রে, কর্মসূত্রে আপনার সৌদি গিয়েছিলেন, বিগত 5 বছরে প্রায় 3.5 লক্ষ মানুষ ইসলাম কবুল করছেন, তখন আনন্দে বুকটা ভরে যায়। আর যখন আমি মুসলিম সমাজের দিকে তাকাই, তখন আবার বুকটা ফেটে চৌচির হয়ে যায়। আজকে আমাদের মুসলমানদের এই অবস্থা। সুপ্রিয় ভাই এবং বোন, এই গত শনিবার বোম্বাই যাচ্ছিলাম, হঠাৎ ফেসবুক খুললাম, জি ফ্লাইটে বসে আছি, প্রথমেই ফেসবুকটা নজরে এলো, জি প্রথমেই উড়ার আগে, মানে উড়া গিয়ে আর আপনি নেট পাবেন না, তো নেট খুলতেই দেখছি একটা ফেসবুকে এরকম পোস্ট এলো। পোস্টে দেখছি বিজ্ঞানী আতশি কামাল, আপনার জাপানের বিজ্ঞানী আতশি কামাল, ইনি একজন হিন্দু পোস্টটা করেছেন যে ইনি সনাতন ধর্ম গ্রহণের আগে অন্ধকারে ছিলেন। তারপরে পত্রিকার রেফারেন্সও দেওয়া আছে, পত্রিকাটা ওখানে তুলে দেওয়া হয়েছে, পত্রিকার কন্ডিশনটা আমি দেখলাম। আরে বিজ্ঞানী আতশি, জাপানের বিজ্ঞানী আতশি, ইনি তো ইসলাম কবুল করেছেন, আবার ইনি সনাতন ধর্ম। প্রথম দেখাতে আমিও হতভম্ব হয়ে গেছি, তারপরে ছেড়ে দিলাম। তারপর আবার ফেসবুক খুললাম, আবার দেখছি ওটা এসেছে। তো একটু যখন মনোযোগ দিলাম, গভীর মনোযোগ দেওয়ার পরে দেখছি তো আসলে এডিট করা হয়েছে। বুঝতে পেরেছেন? সনাতন ধর্ম যে বলেছে, আসলে সনাতনের নিচে দেখছি ইসলাম লেখা আছে, মানে ইসলাম ধর্ম গ্রহণের আগে আমি অন্ধকারে ছিলাম। যেখানে কোরআন লেখা আছে ওখানে গীতা লিখেছে। এডিট করতে ওটা বোঝা যাচ্ছে কোরআন, আর গীতাটা ছোট্ট 2টো অক্ষরে, আর কোরআন 4টা অক্ষরে। আর নিচে দেখা যাচ্ছে একটু হালকা আবছা বোঝা যাচ্ছে কোরআন, আর নিচে লেখা আছে। পুরোপুরি তবুও জালিয়াতি করতে পারে নাই। আপনার গীতা যেখানে শ্লোক, ওখানে লিখছে গীতার একটি আয়াত পড়ে আমি হিন্দু হয়ে গেছি।
যেখানে ও বলছে গীতার একটি আয়াত পড়ে আমি মুসলমান হয়ে গেছি। সুপ্রিয় ভাই এবং বোন, তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিজ্ঞানী তারা আজ কালেমা শাহাদাত পড়ে সঠিক ধর্ম, সত্য ধর্ম ইসলাম কবুল করছে। আর এক শ্রেণীর মানুষ আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ইসলামের মর্যাদা বুঝলাম না। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ আমাদের মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, এটা আল্লাহ তাআলার ওয়াসেস শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, প্রকৃত মুসলিম হয়ে যান। আর যদি প্রকৃত মুসলিম না হন তাহলে আল্লাহ তাআলার ওয়ামক ঘোষণা শুনে রাখুন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। যদি তোমরা বিমুখ হও, যদি তোমরা আল্লাহর পথে খরচ না করো, যদি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন না করো, যদি আল্লাহর পথে সংগ্রাম না করো, তাহলে আল্লাহ তোমাদের পরিবর্তে এমন জাতিকে নিয়ে আসবেন যারা তোমাদের মতো আর হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, 3.5 লক্ষ যে মুসলমান ইসলাম কবুল করছে, এটা কি এই বার্তা নয় সুপ্রিয় ভাই এবং বোন, যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রতি রহমতের দৃষ্টিকে উঠিয়ে নিয়ে আজ অমুসলিমদের দিকে আপনারা এগোচ্ছেন, আর তারা আল্লাহর রহমতের ছত্রছায়ায় আসছে, কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা অবশ্যই আমাদের জন্য সুখবর এবং আমরা আনন্দিত হব। সারা পৃথিবীর মানুষ যদি মুসলমান হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আমরা যারা মুসলমান আছি তাদেরকেও তো প্রকৃত মুসলমান হওয়া একান্ত কর্তব্য। শুধু মুসলমান ঘরে জন্মগ্রহণ করে বা মুসলমান দাবি করে জান্নাতে যাওয়া যায় না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে বইপত্র স্টাডি করুন, কোরআন এবং সুন্নাহ স্টাডি করুন, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখুন। প্রত্যেক ছেলে এবং মেয়েকে ইসলামের মৌলিক জ্ঞান, প্রাথমিক যে জ্ঞান, এই জ্ঞান অবশ্যই শিক্ষা দেবেন এবং আপনার মূল্যবান সম্পদ, মূল্যবান পরামর্শ সুপ্রিয় ভাই এবং বোন ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনি খরচ করবেন। যদি আমরা এই নিয়ত রেখে আমরা যদি ইসলামের সেবায় নিজেদেরকে যদি উৎসর্গ করে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত আবার আমাদের প্রতি বর্ষিত হবে। আমরা আজকে একটু জায়গার জন্য, একটু নিরাপত্তার জন্য আমরা আজকে বিভিন্ন জনের কাছে দাবি রাখছি সুপ্রিয় ভাই এবং বোন। আর আল্লাহ বলছেন আমি তোমাদের নিরাপত্তা প্রদান করব, আমি তোমাদের দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেব, আমি তোমাদের শাসন ক্ষমতা দেব। শুধু তোমরা ইমানদার হয়ে যাও, প্রকৃত ইমানদার, প্রকৃত সৎকর্মশীল, তোমরা আমার সাথে কাউকে শরীক করবে না, একমাত্র আমারই দাসত্ব করো। আল্লাহ বলছেন আমি তোমাদের নিরাপত্তা প্রদান করব, আমি তোমাদের শাসন ক্ষমতা দেব, যেমন তোমাদের পূর্ববর্তীদের দিয়েছিলাম। এটা আল্লাহ তাআলার সব সময়ের জন্য ঘোষণা। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত। অতএব আজকে আমরা চাকরির জন্য হন্য হয়ে খুঁজছি, আমরা অন্যজনের কাছে নিরাপত্তার জন্য আশ্রয় খুঁজছি, নিরাপত্তার জন্য আপনার ধর্ণা দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ নিরাপত্তা দেওয়ার জন্য ঘোষণা দিয়েই দিয়েছেন। প্রকৃত মুসলমান হয়ে দেখান, প্রকৃত মুসলমান হয়ে দেখান, প্রকৃত ইমানদার হয়ে দেখান, তারপর দেখেন শুধু নিরাপত্তা কেন, আল্লাহ তো বলছেন শাসন ক্ষমতা দেব, শাসন ক্ষমতা দেব। যে আপনি প্রজা থাকবেন না, আপনি রাজা হবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আসুন